আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখানে দেখছি সবাইকে ধন্যবাদ। আমাদের দেওয়াল কৃষ্ণ পুনর্বাসী কেন্দ্রে আরোগ্য দেওয়াল বাবা থাকবে আজকে থেকে। আপনারা দেখছেন আমার সামনে একজন বৃদ্ধ দেওয়ালি বাবা, ওদিকে দেখান একটু বাবা, ওদিকে দেখান। তো উনি হচ্ছে, ওনাকে নিয়ে আসা হচ্ছে আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই, আমাদের কিছু বড় ভাই, মানবিক ভাই, দীর্ঘদিন ধরে কুমিল্লার গণেশতলা বাজারে নাকি উনি দেওয়াল হিসেবে করেছিলেন। প্রায় 1 বছর যাবত এখানে ছিলেন। মাঝখানে অসুস্থ হয়ে যাওয়াতে ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে এখন আসলে ওনার সেবা দরকার। এই পর্যন্ত রাস্তায় বাজারে রাস্তায় উপরে থাকতো ওনারা চিন্তা করলেন এখন তো আসলে ওনার যেহেতু বয়স গেছে সেবা দরকার কী করা যায়। পরে আমাদের ব্যবহৃত 315 কেন্দ্রের ওনারা খোঁজ পেয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আমাদের ফর্মালিটিগুলো ওনাদেরকে বলার পর ওনারা সবগুলো মেনটেন করে আজকে আমাদেরকে নিয়ে আসছেন। ধন্যবাদ জানাচ্ছি ভাইদের। আসলে এই স্বার্থের দুনিয়ায় মানে বিনা স্বার্থে যে এই মানুষের ওইখান থেকে চিকিৎসা করে এখানে নিয়ে আসছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। সেটা আল্লাহের উত্তম যাদের মধ্যে দান করবেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সেবা করার সুবিধার জন্য ব্যবহৃত অর্ডার। আমি জানতে চাইবো আসলে ভাইটার কাছে, ভাইয়া যদি বলেন আপনার নামটা বলেন, কীভাবে কী পাইছেন, করতে নিয়ে আসছেন, সামনে আসো। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার বাড়ি হলো কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার গোলিয়ার ইউনিয়নের কনস্তলা গ্রামে। তো বৃদ্ধ যে আঙ্কেলটাকে নিয়ে আসছে, উনি কনস্তলা বাজারে প্রায় 1 বছর ধরে থাকতো। বাজারে দোকানের বারান্দাতে ঘুমাতো এবং অন্যান্য অনেক দোকানের বারান্দাতে। তো এইভাবে থাকতো। যখন সুস্থ ছিল তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব পরিপাটি চলাফেরা করতো। তো আমরা গত মাসের মে মাসের দিকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমরা ডাক্তার আরিফ, আমাদের আরও কিছু স্বেচ্ছাসেবী বাইরে আছে, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এখানে কুমিল্লা মেডিকেলে ভর্তি করাই। তো মেডিকেলে এখানে 1 মাস চিকিৎসাধীন থাকে। তো চিকিৎসাধীন থাকার পরে ডাক্তার বলে যে আপনারা বাড়িতে নিয়ে রিলিজ করে নিয়ে যান, আমরা বাড়িতে ট্রিটমেন্ট দেব। আমরা বাড়িতে নিয়ে আসার পর আমাদের মফিজ ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। মফিজ ভাই বাড়িতে আমরা ওনাকে রাখি, আমি 1 মাস পর্যন্ত রাখছিলাম, যথেষ্ট সেবা প্রদান করে। তো পরবর্তীতে যেহেতু আমার একটা স্থায়ী পুনর্বাসন এবং স্থায়ী চিকিৎসার দরকার, তো আমার এক বন্ধু বললো যে মানবিক শকুত ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, ব্যবহারিক সেবা, চিকিৎসা এবং পুনর্বাসন। তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি আমার যথেষ্ট সহযোগিতা করে। আমরা আসলে খুব চিন্তিত ছিলাম, আসলে আমরা স্থায়ী পুনর্বাসন, স্থায়ী চিকিৎসা কী করা যায়, যথেষ্ট চিন্তিত ছিলাম। তো ভাই আমাদের যথেষ্ট আশ্বাস দেয় যে আপনি নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন, বাকি সহযোগিতা আমরা বলি। যাক, আমরা যথেষ্ট তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদেরকে এই সহযোগিতা করার জন্য। আসলে আমার দেখা আমার সবচেয়ে মানবিক দিক থেকে ভালো একটা কাজ, আমার তাদের প্রতিষ্ঠানে এসে যথেষ্ট মনোযোগ, যথেষ্ট পরিপাটি, যথেষ্ট পরিচ্ছন্ন, সবকিছু আমরা যথেষ্ট সন্তুষ্ট হইতে পারছি। ভাইদের কোনো উত্থাপক আপনার সেবা চালিয়ে যান, আর আমাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা ইনশাআল্লাহ। ধন্যবাদ। কেমন লাগছে মানে এখানে যে দিয়ে যাচ্ছেন এখন আপনার অনুভূতি কেমন? 1 মাসের পরিশ্রম। আমার মনে হয়েছে যে আমি ওনার একটা অভিভাবক ফেলাম আপনাদেরকে, ওনার একটা অভিভাবক ফেলাম, যেহেতু অজ্ঞাত ব্যবহারিক, আমার কোনো পরিচয় জানি না। আপনাদের হাতে মনে হয়েছে আপনাদের সন্তান মনে হয়েছে, ওনাদের সন্তান যে বাবার সেবা করে, আর মনে হচ্ছে আমি একটা সন্তান হাতে চলে গেলাম। আমাদের কেমন মনে হচ্ছে? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা ব্যবহারিক বাবাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তো এখন আমার পাশে দিয়ে আসছে একজন বড় ভাই, আমাদের মানবিক ডাক্তার। তো ভাইয়া কেমন লাগতেছে আপনার অনুভূতি? আপনি আমার সাথে বাজার করছিলেন। আলহামদুলিল্লাহ, আসলে কি বলতাম, এই অনেক চিন্তিত ছিলাম অনেকে নিয়ে, যেহেতু একজন মানুষ। ওই যে আমি যখন থানায় যায় জিডি করতে, তখন পুলিশে বললো যে আসলে এমন তো মানুষ তো কত জায়গায় করে থাকে, কিন্তু এমন তো কাজ করে না। তো তার জন্য আপনার সাথে কথা বললে আমি একটা নিশ্চিত হইলাম যে আমি একটা স্থায়ী অভিভাবক পাইলাম, একটা পরিবার পেলাম, যেন আল্লাহ যেন ওনাকে আমরা যেই আশা উদ্দেশ্য আছে যেন আল্লাহ তাআলা পূরণ করে। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। ভাই কেমন লাগতেছে যদি বলতেন? ইনশাল্লাহ। আজকে আসলে শুনছি বা বিজ্ঞাপনে দেখছি অনেক সময়, কিন্তু আশা পাইটাই একটা উসিলায় নতুন ফলন করলাম, আসলাম, দেখলাম মানবিক শওকত ভাইয়ের এই প্রতিষ্ঠান বা আপনারা যারা পরিচালনা করতেছেন, তা আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেশবাসীকে একটা কথা বলবো, আসলে অর্থ উপার্জন করতে পারবেন, দুনিয়াতে আল্লাহ পাক মানুষ পাঠাইছেন, কিন্তু এই ধরনের রাস্তাঘাটে পড়ে থাকা যে ব্যবহারিক মানুষগুলা, তাদেরকে যে পুনর্বাসন করা বা তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদেরকে খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলা করার জন্য কেউ এগিয়ে আসে না। তারা আসছে এই প্রতিষ্ঠানে আমরা দিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি
এবং মনে করতেছি যে উনি সুস্থ হয়ে যাবেন। আর আপনাদের একটু একটু সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমরা বিশ্বাস করি এতদিন রাতে আমাদের কাছে আসিল যে আমরা মেডিকেল 1 মাস পর্যন্ত আসিল, আমরা রক্তমুক্ত দিয়া সালানটা দিয়ে কাজ করাইছি। এরপরে 1 মাসের পরে আমার বাড়ির লোক কনস্তলা আমি লই আইয়া আমার বাড়ি রাখছি বা 20-22 দিনের মতো, যে রাইকে আমি বাড়ির ভিতরে বহুত গালাগালি শুনছি। আমি একটা সুন্নত পালন করছি, যাও এই উসুলটা আমি এটা আপনার জন্য দোয়া হিসেবে কাজ করবে। আমার মফিজ ভাই অনেক আমি এই বুঝতে চাই না ফোসা দিছি ভাইয়া। আর মফিজ ভাই অনেক সেবা করছে। যারা আসলে ভিডিওটা 1000 দেখছেন, টাকার বিনিময়ে 5000 টাকা বিনিময়ে মফিজ করতো না কেউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জন্য মফিজ ভাই ধন্যবাদ ভাইয়ের জন্য মন থেকে দোয়া থাকলো। এবং আপনাদের প্রতি অনুরোধ, যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আপনার কোনো টাকা খরচ হবে না, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আমরা বৃদ্ধ ব্যবহার পাওয়াটা পরিবার খুঁজে পাবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বিগত দিনের মতো অন্যান্য দিন অন্যান্য পেশেন্টদের আমাদের কষ্ট লাগে। শেয়ারের মাধ্যমে আমরা পরিবারকে ফেরত দিচ্ছি। 55 বছর পরও আমরা ফেরত দিচ্ছি, এরকম আমাদের রেকর্ড আছে। 20 বছর পর, 30 বছর পর ইনশাল্লাহ এটাও কোনো ব্যাপার না। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে আমরা এই ব্যবহারিক বাবাটাকে আমরা ওনার পরিবারকে ফেরত দেবো। তো একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে কেউ ব্যবহার হিসেবে আসে নাই। প্রতিটা মানুষের কেউ না কেউ আছে, ওনার 14 গোষ্ঠীর আত্মীয়স্বজন আছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আপনাদের শেয়ার মাধ্যমে কিছু ফেরত দিতে পরিবার ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনারা শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে আমরা ওনাকে আন্দোলন করে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা কথা, যারা আমাদের ব্যবহার চিকিৎসা পরামর্শ রাখতে চাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের যোগাযোগ নম্বর 01819828282। এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী হাসপাতালের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের প্রয়োজনীয় পরামর্শ বা পরামর্শ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।